দাউদ নবী আলোচনা করতেছেন, এলাকার সবাই একত্রিত হয়ে দাউদ নবীর আলোচনা শুনতেছে। হঠাৎ আজরাইল এসেছে। আজরাইল মানুষের সূরাতে এসে দাউদ নবীর পাশে বসে গেছে। আজরাইল শুধু হাসতেছে হাসতেছে। দাউদ নবী বলতেছেন, আজরাইল তুমি হাসো কেন? আজরাইল বলতেছে, ভাই হাসার কারণ হলো আপনার এই মজলিসে যারা বসা আছে এর ভিতরে সবচেয়ে যে লোকটার বয়স কম, এই লোকটার মৃত্যু এখনই হবে। হাসি লাগে কি লাগে না? আপনার মজলিসে যতগুলো লোক বসা এর ভিতরে সবচেয়ে হায়াত কম, মানে সবচেয়ে কম বয়সী যে লোকটা, এই লোকটার মৃত্যু এখনই হবে। হতে তো পারত বুড়ো বুড়ো ওই দিকতে নিয়ে তারপরে ছোট একটা মরক, কিন্তু এখন আগে ছোটটা মরে, এমন প্রমাণ আছে না নাই? পিতার কাঁধে সন্তানের লাশ আছে না? অবশ্যই আছে। দাদা দাদি বুড়ো বুড়ি হয়ে আছে, এরপরও পোতা মারা যায়, এমন আছে। দাউদ নবী আজরাইল দেখতেছে, আজরাইল হাসতেছে। আমি হাসতেছি এই জন্যে আপনার কাছে উপস্থিতি যারা এর ভিতরে সবচেয়ে কম বয়স যার, এর মৃত্যুটা আগে হবে, তাও এখনই হবে। দাউদ নবী চিন্তা করলেন এই মজলিস আর রাখা যাবে না, যাও সবাইকে ছুটি, সবাই যার মতো সেই চলে যাও। দেখবেন হাসপাতালে গেলে যে রুগীর অবস্থা খারাপ তাড়াতাড়ি বলে যে এখান থেকে রেফার্ড ওর সাতক্ষীরা নেয়, খুলনায় পাঠায়, ওর গায়ে হাত দেবো না, মরলেও বেকায়দা, হাসপাতালের বদনাম হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য বদনামের ভয়তে ওখানে আর হাত দেয় না। দাউদ নবী সবাইকে ছুটি দিয়ে দিলেন, সবাই চলে গেলেন। যখন এই যুবকটাও রাস্তায় বের হয়েছে, একজন সায়েল এসে বলতেছে, হে যুবক, আল্লাহ রাস্তায় কিছু দান করো, আল্লাহ রাস্তে কিছু দান করো, আল্লাহ রাস্তে কিছু দান করো। এর ভিতরে হাত দিয়েছেন, হাত দিয়ে এখন ফকির বলতেছে, আল্লাহ, যে লোকটা দেখলো না, গুনলো না, কোনো কিছু করলো না, পকেটে হাত দিয়েই একদম তোমাকে খুশি করার জন্য দান করলো, আল্লাহ তুমি এর হায়াতে বরকত দান করো, আল্লাহ তুমি এর হায়াতে বরকত দান করো, আল্লাহ তুমি এর হায়াতে বরকত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক পরের দিন আবার মজলিস শুরু হয়ে গেল। দাউদ নবীর দরবারে প্রতিদিন মজলিস চলতো, প্রতিদিন ওয়াজ মাহফিল হতো। সবাই যখন এসে বসে গেল, যুবক পাশে বসে গেল। দাউদ নবী চিন্তা করলে মানুষ মিথ্যে কথা কয়, এখন দেখতেছি আজরাইলও মিথ্যে কথা কয়। আজরাইল মিথ্যে কথা বলে? দাউদ চিন্তা করলেন, গতকালকে আজরাইল এখানে বসে বলে গেল এই যুবকের মৃত্যু হবে, আমি তাড়াতাড়ি ছুটি দিলাম, সবাই চলে গেল। এবার দেখি আজকেও সেই যুবক এসে আমার পাশে বসা, তাহলে যুবকের মৃত্যু হয় নাই, তাহলে নিশ্চয়ই দাউদ, নিশ্চয়ই আজরাইল আমার সাথে মিথ্যা কথা বলেছে। ইতিমধ্যে আজরাইল এসে হাজির হয়ে গেল। দাউদ নবী বলতেছেন, ভাই গতকালকে আপনি বলে গেলেন এই যুবকের মৃত্যু হবে, এখনো যুবকের মৃত্যু হয় নাই, আজকেও মজলিসে বসে গেল, তাহলে আপনার গতকালকের কথা তো সত্য নয়। এবার হযরতে আজরাইল খাতা বের করলেন, তালিকা বের করে বলতেছেন, জামানার পয়গম্বর, ও জামানার পয়গম্বর দাউদ, এই দেখো আল্লাহর তালিকায় গতকালকে তার হায়াত শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা আমার কাছে যে হায়াত লিপিবদ্ধ করে দিয়েছেন, আমি দেখেছি গতকালকে তার রূহটা যখন কবজ করতে যাব, আল্লাহ তাআলা তার রূহানি হাত দিয়ে আমার হাতটা ধরে ফেললেন আর বললেন, আজরাইল খবরদার যুবকের রূহটা কবজ করো না। আজরাইল তোমার দায়িত্ব ছিল জান কবজ করা, সব ঠিক আছে, কিন্তু যখন কালকে একজন ফকির বিচারা তার কাছে সাহায্য চেয়েছে, পকেটে যা ছিল মুক্ত হস্তে দান করে দিয়েছে, একটা বড় দেখে নাই, গুণে দেখে নাই কি ছিল। আমি আল্লাহ তাআলা তার এই দানের প্রতি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, ওই ব্যক্তি গুণে নাই, আমি গুণে গুণে দেখেছি তার পকেটে 6টা দিরহাম ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। 6টা দিরহাম ছিল পকেটে, সেই 6টা দিরহাম সহ যখন দান করে দিয়েছে, আমি আল্লাহ তার দানে খুশি হইয়া ওই 6টা দিরহামের বিনিময় 60 বছরের হায়াত বৃদ্ধি করে দিয়েছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়, 6 টাকার বিনিময় যদি 60 বছর হায়াত বৃদ্ধি করে দিতে পারে রে মুসলমান,
কোরআনের জন্য যদি কেউ দান করে, ইসলামের জন্য দান করে, মসজিদের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, আল্লাহ তাআলা এই দানটা লালন পালন করতে করতে, হাদিস শরীফের ভিতরে এসেছে একটা উটের বাচ্চা যেমন লালন পালন করতে করতে বড় উট হয়ে যায়, বান্দার ক্ষুদ্র দান আমি আল্লাহ লালন পালন করতে করতে পাহাড় বানায়া দেয়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তে দান করার, যদি থাকে কোনো ব্যক্তি অসুস্থ, অনেক মানুষ আছে অসুস্থ, ডাক্তারের কাছে যায় কাজ হয় না, বিভিন্ন জায়গায় যায় কাজ হয় না, ঔষধ খায় কাজ হয় না, ডায়াবেটিস আছে, এরপরে কিডনির সমস্যা আছে, মাথায় ব্যথা, মাথা ব্যথা, অনেক রোগাগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, বিশ্বনবী বলেন আস-সাদকাউ তুদফাউল বালা, যখন দান করা হয় দানে তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দিন, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য কোরআনের মাজমা কায়েম হয়েছে। আমাদের মাঝে কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য আমরা কোরআনের জন্য দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দান কবুল করবেন। আল্লাহ তাআলা যেন তার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেয়। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি কেউ আল্লাহ নবীর রওজা জিয়ারত করার নিয়ত মনের ভিতরে রাখে, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের মনে কারোর ইচ্ছা থাকে হুজুর আমরা একটু হজ করতে যেতে চাই, পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে কাবা শরীফটা দেখা মাত্রই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কাবা দেখা মাত্রই মানুষের সব গুনাহগুলো ঝরে যায়। কাবার কেন্দ্রে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ওই কাবা শরীফে যাওয়ার মনে নিয়ত করেও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহ তাআলা সেই দানের বিনিময়ে আমাদের বিপদ আপদ দূর করে একটা বারের জন্য যদি সোনার মক্কা মদিনা কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।